সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর বয়সে যখন ইন্তেকাল করবে, বর্তমান ইরাকের বাগদাদের সালমান পার্ক, এখানে ওনার পবিত্র মাজার আছে। বন্ধু, সাহাবীদের মাজারগুলি সুন্দর করে ইরাকে, ইরানে, ওমানে, ইয়ামানে, জর্দানে, সিরিয়াতে, ফিলিস্তিনি, মরক্কোতে, পৃথিবীর বিভিন্ন দেশে, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, চেচনিয়া, বসনিয়া, দুনিয়ার বড় বড় সুন্দর সুন্দর জায়গা, চীন, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা আল্লাহর ওলিদের মাজার আছে। যেই বুখারীর হাদিস দিয়ে তারা মাজার ভাঙার দলিল দেয়, সেই ইমাম বুখারীর মাজার উজবেকিস্তানে সুন্দর করে নির্মাণ করা আছে। জোরে বলবেন কি মারহাবা। খালি আজাই দিয়ে খুশাখুশি খালি বাংলাদেশ, কি কথা বল না, যত খুশাখুশি খালি বাংলাদেশ। খুবই মনোযোগ দেবেন। সাহাবী রাসূল হযরত সালমান ফারসি, তিনি ইরাকের গভর্নর। মাসে 6000 দিরহাম তিনি বেতন পাইতেন। বেতনটা আসার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ইরাকের সমস্ত গরিব মানুষকে দাওয়াত করতেন। সমস্ত গরিব মানুষ আসার পরে বেতন থেকে সব গরিব মানুষকে বন্টন করে দান করে দিয়ে দিতেন। নিজের কাছে তিনি কোনো অর্থ রাখতেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের গভর্নর, আমির, ওনারা একবার ক্ষমতায় গেলে ব্যাংকে একবারে ঘুরে ফেলাই দেয়। সিটার বটপনের ফলে ঘুরিয়ে শেষ হয়ে গেছে। কেনাই যে ভালো হবে নিজেও বুঝতে পারতেছি। আগেরটা ভালো না, পরেরটা ভালো না, তারপরেরটা ভালো বলতে পারতেছি না। বলার কায়দা নেই তো, বলতে পারবেন না। কি কথা কর না কেন? আপনি বলতে পারবেন না যে আগে ভালো না, পরে ভালো না, এখন ভালো। এটা 5 বছর পরে বোঝা যাবে যে এখন ভালো না মন্দ বোঝা যাবে। ভালো মানুষের বিরাট বড় অভাব। সাহাবী রাসূল সমালোচনা করার আগে নিজের চেহারা আয়না দিয়ে দেখতে হবে। যারা রাসূল কারীমের সাহাবীদের সমালোচনা করে, ওকে ভালো করে কাপড় খুলে দেখতে হবে যে ওটা ঠিক আছে কিনা। কথা বলতে কেন? আল্লাহু আকবার। সাহাবী রাসূল সাবধান। কোরআন বলতেছে আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সারা পৃথিবী তন্ন তন্ন করে মাটি ঘুরে নবী সাহাবীদের মতো একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবী তন্ন তন্ন করে পাবেন না। আমি তার জীবনী শোনাচ্ছি, শুধু একজনেরটা শোনাচ্ছি, সময় হলে আরো শোনাবো। তাদের একিন কি ছিল? দালিকা লিমান খাশিয়া রাব্বা। কোরআন বলতেছে তারা আমাকে ভয় করত। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছে আমার রাসূলের সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আর আপনি তাকে গালি দিবেন, সমালোচনা করবেন, সাহস করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সমস্ত পয়সাগুলি, টাকাগুলি সকালবেলা বেতন পাওয়ার পরের দিনই সবাইকে ডেকে গরিব মানুষের মধ্যে বন্টন করে দিতেন। ইন্তেকালের সময় তিনি কান্না করতেছিলেন। অন্যান্য সাহাবী যারা জিন্দা ছিল, ইরাকের মানুষেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি নবীজির একজন দামি সাহাবী, আল্লাহর নবীকে খুবই ভালোবাসতেন, নবীজি আপনাকেও খুব ভালোবাসতেন। এই কালেমার জন্য বৃদ্ধ বয়সে আপনি অনেক যাতনা সহ্য করেছিলেন। সুদূর ইরান থেকে
আপনি এই কালেমার জন্য নবীর প্রেমে পাগল হইয়া সুদূর ইরান থেকে আপনি ইরাক হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন। আল্লাহর নবী আপনাকে খুবই আদর করত। আপনি কেন এই সময় কান্না করতেছেন? ভয়ের কারণ কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সাথীরা, শোনো গো, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো? আমি রাসূলের সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার কত সম্পদ জমা হয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর কি পরিমাণ সম্পদ আপনার জমা হয়েছে? বলতেছে, আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বা, আমার গায়ের একটা আমা, আমার হাতের একটা লাঠি, আমার পানি পান করার একটা কাঠের পেয়ালা, খাবার খাওয়ার একটা কাঠের বাসন, কত সম্পদ আমার জমা হয়েছে। এইগুলি রেখে গেলে কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? কি জবাব আমি আমার নবীর সামনে দাঁড়ায় দেব? চিৎকার করে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার রাসূলের ছাত্র, সাহাবীরা আমার নবীর ছাত্র, আমার নবীর ছাত্র, সাহাবীরা আমার রাসূল কারীমের ছাত্র। সাবধান, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। লা তাত্তাখিদুহুম ওয়ারাদাম মিন বাদি, উম্মতে আমার পরে আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানাবে না, ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, ত্রুটি তোমরা তালাশ করবে না, অনুসন্ধান করবে না, এগুলি থেকে তোমরা নিজেকে ক্ষান্ত রাখবে। আল্লাহর নবীজির সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কান্না করে, তার একটা মাথার পাগড়ি, আহা দেখেন কত পরিমাণ সম্পদ। আজকে এক একজনের হাজার হাজার কোটি, শত শত কোটি হয়ে গেল। এই রাষ্ট্রের সম্পদগুলি চুরি হয়ে গেল, বিদেশে পাচার হয়ে গেল, 12 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল। এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ একটা টাকাও পাঠায় নাই। যারা এদেশের বড় বড় ইন্ডাস্ট্রি কোটিপতি, তারাই বিদেশে টাকা পাচার করে দিয়ে আমার দেশের গরিব মানুষের হক যারা মেরে খাইলো, তারা মানুষ রূপী মানুষ না, মানুষ রূপী জানোয়ার। কথা কোন ঠিক কিনা? কিসের মানুষে করছে? আমার দেশের রিক্সাওয়ালা হাজার গুণে ভালো, ও সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। আমার দেশের দিন মজুর ভালো, সারাদিন মাথার ঘাম খায় ফেলে, ও 500 টাকা রুজি করে, ও হাজার টাকা। ওর মাথার ঘাম পবিত্র, ওর শরীরের জাহাজ সব পাক পবিত্র, কোনো হারাম নাই। ও পরিশ্রম করে রুজি করে, ও সারা দিন ধরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে ও একবারই কবুল হয়। আর যারা গরিব মানুষের অর্থ মেরে দিয়ে হাজার বছর যদি দরবেশ ও যায় প্রত্যেক রমজানে আল্লাহর ঘরে বলে ইতিকাফ করতো, ও কিয়ামত পর্যন্ত হায়াত হলো আল্লাহর ঘরে ইতিকাফ করলে মানুষের হক নষ্ট করে খেলে, একটা সেকেন্ডের থেকে আল্লাহর দরবার কবুল হবে না। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আজকে যাকে চাষা কৃষক বলে গালি দিচ্ছ, আমার দেশের চাষা ধান না লাগালে, মরিচ ক্ষেত না করলে, বেগুন ক্ষেত না করলে, আলু ক্ষেত না করলে, সারা দিন পরিশ্রম করে রোদের ভিতরে পুড়ে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে জমিনে না ফেললে আমার দেশের মানুষের খাবার যুক্ত না, আমার দেশের মানুষের রিজিক যুক্ত না। আমার দেশের চাষাই দেশের সব, অথচ ডিসি অফিসে তার দাম নাই, এসপি অফিসে দাম নাই, টিএন অফিসে তার কোনো মূল্য নাই। বাংলাদেশের সরকারি অফিসে আমার দেশের গরিব মানুষ কৃষক চাষা গেলে তাকে চেয়ার দেওয়া হয় না। আমার দেশের দুর্নীতিবাদ চোর বাটপারদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়। সরকারের উচিত আমার দেশের গরিব মানুষ চাষাদেরকে আগে চেয়ার দিতে হবে। বলে কথা ঠিক কিনা? এটা পরিবর্তন হলে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের কথা বলতে হলে আমার দেশের গরিব মানুষ
মানুষের সম্মান ঠিক মতো দিতে হবে, রিকশাওয়ালাকে সম্মান দিতে হবে, দিনমজুরওয়ালাকে সম্মান দিতে হবে, প্রবাসী রেমিটেন্স রাজ্যের মধ্যে পুরো বাংলাদেশে হাজার কোটি টাকা পাঠায় ওকে সম্মান দিতে হবে, আমার দেশের কৃষককে সম্মান দিতে হবে, আমার দেশের কৃষকের অভিযোগগুলো তাকে শুনতে হবে, আমার দেশের কৃষকের সার ওষুধ যারা চুরি করে খায় ওদেরকে যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তানের মোড়ে ল্যাংটা করে পিটাইয়া দেশের মানুষকে দেখাইতে হবে। পরিবর্তন আনলে পরিবর্তনের মতো আনতে হবে। পরে মুসলমান খুব মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে আমার কথা, উচিত কথা নয় বেজার হয়, গরম ভাতে বিলাই বেজার হয়, ডাল ভাতে কুটুম বেজার হয়, বুঝতে পারছেন? কৃষক জাত তো ডিসি অবশ্য কোনো দাম আছে নাকি? সিয়ারও দেন ডিসি সাহেব এমন ভাব নিছে উনি একটু বিসিএস কমপ্লিট করে মনে করছে দেশের বিরাট বড় লাটসাপ হয়ে গেছে, উনি কৃষকের সাথে কথা বলতে চায় না। কেন? উনি বিসিএস কমপ্লিট করছে কার বদৌলতে? উনি বিসিএস কমপ্লিট করছে আমার দেশের কৃষকের বদৌলতে, এই খেতে খাওয়া মানুষের জন্য। কি কথা বলেন? উনি আমার দেশের কৃষকদের ডেকে নিয়ে চেয়ার দিয়ে বসিয়ে তার কথাগুলি শুনতে হবে, তার অভিযোগ অনুযোগ যত অসুবিধা আছে সমস্যার সমাধান করে দিতে হবে। কার কথা কার কাছে বলবেন বলুন তো? দুঃখের সাথে আজকে কথাগুলি বলতেছি, এই জন্য কোন সাহাবী সমালোচনা করবেন না। কি কথা বলেন না? কোন সাহাবী সমালোচনা করবেন না। পৃথিবীর সমস্ত মাটি খুঁড়ে তন্ন তন্ন করে নবীর একজন আদনা সাহাবীর মতো মানুষ খুঁজে পাবেন না। অতএব সাহাবী রাসূল, সাহাবী রাসূল, তাদের কোন ত্রুটি ইজতিহাদি খাতা এটা টেনে এনে তাদের সমালোচনা করা যাবে না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, শুনেন তার সম্পর্কে বলে যায়, ইন্তেকালের আগে তিনি আল্লাহকে এমন ভাবে ভয় করছিলেন যে আল্লাহর নবীজির নখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, চাদর মুবারক, নবীজির এই সমস্ত বরকতের জিনিসগুলি উনি বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে দিয়ে দেব। জোরে জোরে বলেন, জোরে বলেন। যালিকা লিমান খাশিয়া রাব্ব, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। তাদের ইজতিহাদি খাতা আমরা টেনে আনতে পারি না, আমাদের অধিকার আল্লাহ দেয় নাই। আমি ফরিদ সাহেবের কি অধিকার আছে বলেন তো? আমি যে সমালোচনা করব আমার যোগ্যতা কি আছে? আমার কি আমল আছে, কি এলেম আছে? যেখানে ইমামুল আজম আবু হানিফা হাত দেয় নাই, ইমাম শাফি হাত দেন নাই, ইমাম মালিক হাত দেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল হাত দেন নাই, খাজা বাবা আজমিরি হাত দেন নাই, হুজুর গাউসে পাক হাত দেন নাই, মুজাদ্দিদ আল ফসানি হাত দেন নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী হাত দেন নাই। এদের মতো বড় বড় আইম্মায়ে কিরাম, তরিকতের ইমাম, এই ফিকহের ইমাম, হাদিসের ইমামরা হাত দেন নাই, সেখানে আমি হাত দেওয়ার কেডা? কি কথা বলেন না কেন? কত সব আজাইরিদের ভরে গেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কি জবাব হলো? মাথার একটা পাগড়ি, দেখেন মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা আর একটা আবা। আবা শুনছেন না আপনারা? উপরে দেয়, উপরে দেয়। এটা আরবের প্রসিদ্ধ একটা পোশাক, আগে থেকে তারা এই জুব্বার উপরে আবা গায়ে দিত গরম থেকে বাঁচার জন্য, লু হাওয়া থেকে বাঁচার জন্য। এই একটা আবা, পাগড়ি, জুব্বা, আবা আর একটা লাঠি আর একটা পানি পান করার কাঠের পেয়ালা আর একটা খাবার খাওয়ার কাঠের বাসন, মাত্র ৬টা জিনিস তার ছিল। তার জন্য উনি কাঁদতেছে, উনি বলতেছেন এত কিছু জমা হয়ে গেল আমার মেশরের মাঠে, আমি আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? জোরে জোরে বলবেন কি মারহাবা। সাহাবী 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 ডেকে বলতেছে ইরাকের মানুষ, আমার ইন্তেকালের পরে আমার কাফনের জন্য আমার পাগড়ি থেকে
আমার আবা জুব্বা থেকে আমার কাফনের কাপড় তোমরা বানাইবা। আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি থেকে কাফনের কাপড়, জুব্বা থেকে এবং আবা থেকে আমার কাফনের কাপড় বানাইবা। যা বাকি থাকবে এই আমার লাঠি, আমার পেয়ালা এবং আমার বাসন, আর অতিরিক্ত কাপড় যা থাকবে আমার ইন্তেকালের পরে সব আমি ওসিয়ত করে গেলাম, আল্লাহর রাস্তায় তোমরা দান করে দিবা। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী নবীর আরেকজন সাহাবী সাঈদ ইবনে আমির, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু নবীর আরেকজন সাহাবী, তিনি হিমসের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হিমসের গভর্নর বানাইলেন। গভর্নর বানানোর পরে এই সাহাবী কি কাজ করে সেটা দেখার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন দেখার জন্য। দেখে আসি রে সাহাবী রাসূল সাঈদ ইবনে আমির তিনি কি করেন, জনগণ তার ব্যাপারে কি বলে দেখে আসি, জনগণ তার ব্যাপারে কি বলে আমি দেখে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সবাই রে হিমসের মানুষদেরকে ডাক দিলেন, তোমরা আসো, তোমাদের প্রশাসক গভর্নর সম্পর্কে তোমাদের মতামত তোমরা ব্যক্ত করো। সাঈদ ইবনে আমির পাশে খলিফাতুল মুসলিমিন পাশে বসা জনগণকে বললেন, বলো তোমাদের প্রশাসক যিনি, হিমসের গভর্নর যিনি, তিনি তোমাদের ব্যাপারে কি সচেতন আছে, কোন অভিযোগ আছে কিনা তোমরা বলো। লোকেরা বলল, হুজুর আমাদের গভর্নর নিয়ে আমাদের কয়েকটা অভিযোগ আছে। এক নাম্বার অভিযোগ, সে সকালবেলা দেরিতে গভর্নর হাউসে আসে, কাজে পরে আসে। 2 নাম্বার অভিযোগ, রাত্রিবেলা তারে ডাকতে গেলে আমাদের ডাকে সে সাড়া দেয় না। 3 নাম্বার অভিযোগ, মাসে একবার সে গভর্নর হাউসে আসে না, কাজে কর্মে যোগ দেয় না। আমরা এর কারণ জানতে চাই। আমার দিকে তাকান, কথাটা শুনেন, কত বড় অভিযোগ দেখেন। আর আমরা দেশে যদি অভিযোগ খুঁজতে যান, হাই হাই হাই, একজনও খুঁজে পাওয়া যাবে না। কি কথা দেখেন, এই জন্য সাহাবী রাসূল পৃথিবীর মাটি খুঁজে সারা দুনিয়া থেকে এরকম একজন মানুষ খুঁজে দেখাইতে পারবেন না। আল্লাহ এমনিতেই তাদের সার্টিফিকেট দেয় নাই। অভিযোগ কি, সে সকালবেলা দেরিতে আসে। 2 নম্বর অভিযোগ, রাত্রিবেলা তারা ডাকলে পাই না। 3 নম্বর অভিযোগ, মাসে একদিন সে কাজে আসে না। 3টে অভিযোগ, কি মারাত্মক অভিযোগ দেখেন। তারপরে হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির আপনি গভর্নর, জনগণ আপনার ব্যাপারে অভিযোগ দিয়েছে, জবাব সুস্থ সঠিক মতো জবাব আপনাকে দিতে হবে। আপনি সাহাবী রাসূল। হযরত সাঈদ ইবনে আমির তিনি এমন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন বিষয়টা আমি এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু জনগণ যেহেতু অভিযোগ করে বসছে, অতএব আমাকে জবাব তো দিতেই হবে। 1 নাম্বার অভিযোগ, আমি দেরিতে আসি সকালবেলা। আপনি জানেন আমি গভর্নরই কোনো বেতন আমি সরকারি কোষাগার থেকে নেই না, বাইতুল মাল থেকে সামান্য অর্থ আমার জন্য বরাদ্দ আছে। এটা দিয়ে আমার কোন রকম খাওয়া দাওয়া, কোন রকম সংসার চলে। আমিরুল মুমিনিন প্রত্যেকদিন সকালবেলা আমার দেরি হয়ে যায়, জন্য আমার রুটি বানানোর কেউ নাই, কাজের কোনো লোক নাই। আমি নিজে রুটি বানাই, নিজে সকালবেলা ঘর দোর পরিষ্কার করে নিজের কাজকর্ম সেরে রুটি বানাইয়া খাওয়া দাওয়া করে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না,
আমার নিজের কাজের জন্য আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন আল্লাহু আকবার। আর ছাগলে চোর ধরাই দিছে, আমার দেশে কুরবানির ছাগলে চোর ধরাই দিয়েছে। 15 লক্ষ টাকা একটা ছাগল দিয়ে কুরবানি দিতে চায় কর্মকর্তার বেটা। হিসাব করে দেখেন 15 লক্ষ টাকার ছাগল 1 টাকাও হালাল না, সব আমার জনগণের পয়সা দিয়া যারা ছাগল কিনে কুরবানি দেয় ওর চাইতে শুয়োর জবাই করা আর ওই ছাগল জবাই করার মধ্যে কোনো তফাৎ নাই। কথা কর না কেন? ওই যে আগে কইছি উচিত কথাই, কিন্তু মহিষের বেজার হয়ে যাবে, ও ছাতা দেখার সময় নেই। কবর আমারটা আমাকে যেতে হবে। কিয়ামত আল্লাহ জিজ্ঞেস করবে কি ওয়াজ করছিলেন, সেই দিন যদি জবাব না দিতে পারি তো আমার জিহ্বা কেটে ফেলে দেওয়া। বুঝতে পারছেন তো? দুনিয়ার চাইতে কবরটা হাসরটা বড় ভয়াবহ হবে। এই জন্য হক বলতে হবে। বেতন পায় 50,000 টাকা, 15 লক্ষ টাকা ছাগল আসে কোথেকে? আমি ঢাকাতে এক জমির ব্যবসায়ীর কাছে বসে রয়েছি। ঢাকা মহানগর ওয়াসার এক ইঞ্জিনিয়ার আছে 60 কোটি টাকাতে জমি কেনার জন্য। তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুট পাঞ্জাব। আমাকে বলতেছে হুজুর চিনছেন নি? আমি চিনবার কেন? আমি তো চিনি না। কেন? ওয়াসার ইঞ্জিনিয়ার 60 কোটি টাকাতে জমির অর্ডার দিয়ে গেল। আমি বললাম 60 কোটি টাকা কি জিমেইল দিয়ে গেছে? উনি মাসে বেতন পায় 50,000। এই 60 কোটি টাকা কোথায় পাইছে? এই সব জনগণের টাকা। তা হুজুর কিছু বলার নাই, চুপচাপ থাকেন। আমি সেই দিন বুঝছিলাম যে কি পরিমাণে চুরি। এই জন্য ঢাকা শহরে পানি বাদলে পানি যায় না, চট্টগ্রাম শহরে পানি বাদলে পানি যাইতে চায় না। কারণটা কি? পানি সরে দেখে। পানি সরে না, পানি তো থাকার কথা না, ওটা সরে না কেন? ওটা সরানোর ভিতরে যে যন্ত্র ও চুরি করে খেয়ে শেষ করে দিচ্ছে। এই জন্য পানি সরে না। পানি খেয়ে তোর আর একটু অপেক্ষা কর, আমি একটু দেরিতে যাইতে। ইঞ্জিনিয়ার খাইয়ে ফেলছে সব। ঘটনা কি? বৃষ্টি বাধার সাথে পানি বেঁধে যায়। কারণটা পানি সরে না, কারণটা। পরে ওই দিন বসে বসে চিন্তা করলাম, এক মাদ্রাসা বসুন্ধরা মাদ্রাসা মুহতামিম ছিল, উনি আমার চিনে তা বলতেছে খতিব সাহেব কি বুঝে? তাহলে হুজুর আপনি কি বুঝেন? যা বুঝার তা তো বুঝছি। আমি দেখেন পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, বুঝার কাইতে আছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুরের ঘরে সুর। আমি সেই দিন আমার শরীর হিমশিম খেয়ে গেছে। সর্বনাশ, এরকম দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক এরকম চুরি করতে পারে? আশ্চর্য হয়ে গেছি। এই জন্য কোন সাহাবীর সমালোচনা করবেন না, সাবধান। সাহাবী রাসূল পৃথিবী খুঁজে তাম দুনিয়া তন্ন করলেও একজন সাহাবীর মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না? আমি আপনাকে পরিষ্কার করে এগুলো বুঝাচ্ছি। বিরোধিতা করা আমার অভিপ্রায় না করে করো। আমি কোনো রাজনীতি করি না বাবা, তবে আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতেই হবে, ঠিক কিনা? আমি দল বেদল চিনি না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কার আদালত? যারা বলেন কার আদালত? ও বেশি দিন নেই, হায়াত করাইলেই শেষ। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, যে বেটা গাইছিল খুব ভালোই গেছে। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, কথা তো ঠিক। সাইদ ইবনে আমির কে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, সাইদ দ্বিতীয় অভিযোগের উত্তর তুমি দিয়ে দাও। সাইদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন শুনেন, বেয়াদবি মাফ করবেন, বিষয়টা গোপনই রাখতে চেয়েছিলাম। রাত্রিবেলা আমি কারো ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, সারাদিন আমি সরকারি কাজে ব্যস্ত থাকি, মানুষের কাজ করি। আমি রাত্রিবেলা আসলে আমি আমার মালিক আমার আল্লাহর কাজে নিমগ্ন হইয়া যাই, নামাজে বসিয়া যাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার? বলেন
যে ব্যক্তি সারা রাত আল্লাহর ভয়ে ইবাদত করে সেই লোকটা একটা পয়সাও আমানত জনগণের দান বাম করবে না। এই জন্য ভোট দেওয়ার আগে মানুষ দেখে ভোট দিয়েন, খালি টুপি দেখে ভোট দিয়েন না, মানুষ দেখে ভোট দিবেন। ঢাকা ইউনিভার্সিটিতে দেখছেন এক পাগল রে পিটায় পিটায় মারছেন, শুধু মারে নাই, মারার আগে ওরে ভাত খাওয়াইছে। তোরা যদি মারবি তাহলে কেন ওরে ভাত খাওয়াইলি? তো ভাতের অভাব তো ছিল, ওরে ভাত খাওয়াইলি কেন তোরা যদি মারবি? ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ বের হয়ে আসার কথা, সেখানে যদি অমানুষ হয়, আমাদের জাগার কোথাও নাই। এই জন্য বাংলাদেশের হায়ার এডুকেটেড পার্সনের বাবা ভিক্ষা করে খায়, বৃদ্ধাশ্রমে থাকে, বাবার সন্তানের জায়গা হয় না। ওই বৌমা নতুন নিয়ে আসে টেডি, কেন বুড়া মানুষ ঘরে থাকলে আমি থাকবো না, শেষে ছেলেকে আব্বা ওই আসাদ বাসায় ভাড়া করে থাকবো, বৃদ্ধাশ্রমে চলে যাও। এইরকম সন্তানের গোষ্ঠী খেলায় এই সন্তান পালা পেতে কুত্তা পালা অনেক ভালো। উচিত কথা আমরা বললাম, হুজুরের জবান ভালো না, হুজুরের জবান ভালো না। এরকম হাজার 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 বাবা মা নিভৃতে নির্জনে সন্তান কর্তৃক নির্যাতিত হয়, লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা উচিত, আলাদা বিচারালয় গঠন করা উচিত, আলাদা আদালত গঠন করা উচিত। কোন সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হলে তাকে কঠিন আইনের আওতায় আনতে হবে, জনগণের সামনে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক না? লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়, হায়ার এডুকেটেড পারসন ধনীর বাচ্চারা বাবা মারে কষ্ট দেয়। তাই দেখেন, খোঁজ নিয়ে দেখেন, শান্তি নাই। এজন্য সন্তানকে লেখাপড়া করানোর সাথে সাথে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? কথা কন না কেন? কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। সারাদিন দুনিয়ার মানুষের কাজ করতে হয়, আমি রাতটুকু আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি। একসাথে বলবেন না মারহাবা? রাতটা কারে বরাদ্দ করছে? আল্লাহকে বরাদ্দ করছে। এই জন্য সাহাবী রাসূল হযরতে আমিরুল মুমিনিন ওমর বললেন, সাঈদ ইবনে আমির 3 নম্বর অভিযোগের জবাব দিয়ে দাও। কেন মাসে একদিন তুমি গভর্নর হাউসে আসো না? কারণ কি বলো? অ্যাটেনশন, আমার দিকে তাকান। ফরিদি সাহেবের পাগড়ি বড় সুন্দর, জুব্বাও সুন্দর, অনেক জুব্বা আমাদের, অনেক পোশাক। এখানে সবারই 4-5টা করে পোশাক আছে। কি কথা বলেন ঠিক কিনা? সবারই 4-5টা 7টা 8টা 10টা করে পোশাক আছে। সেই দিনের গভর্নর, হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির সাহাবী রাসূল, তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার শুধুমাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোন জুব্বা আমার নাই। এই একটা জুব্বা মাস শেষে আমি ধৌত করি, পরিষ্কার করি, এছাড়া আর কোন জুব্বা আমার নাই। যার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসতে পারি না। হুজুর, আমার এই জুব্বা ছাড়া আর কোন জুব্বা আমার নাই, জুব্বা কেনার অর্থ আমার কাছে নাই। চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। তারা সাহাবী রাসূল, সাহাবী রাসূল, সাহাবীদের সমালোচনা করা যাবে না, ত্রুটি ধরা যাবে না, বিচ্যুতি ধরা যাবে না। তাদের দোষ খুঁজে খুঁজে বের করে করে সমালোচনা যারা করবে তারা গুস্তাখে রাসূল, বেয়াদব, আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কি না? বুঝে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেদিন মুনাফিক নির্বোধ
কাফিররা সেই দিন বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে নির্বোধ বলেছিল, কারণ অধিকাংশ সাহাবী ছিল গরিব, হত দরিদ্র। বেলাল ছিলেন কিতদার, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কিতদার ছিলেন, ইয়াসার খুবই দরিদ্র পীড়িত মানুষ ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু খুব দরিদ্র গরিব সন্তান ছিলেন, হযরতে খাব্বাব তিনি ছিলেন কামার, আহা চাকরি করতেন অন্যের দোকানে কম পয়সায়। এইরকম গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসে ফেললেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, গরিবরা আল্লাহর নবীর পক্ষে সব সময় থাকে। আপনি সারা দেশের যত গরিব আছে সবাই এক জায়গায় কইরা ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, একটা গরিবও বসে থাকবে না, সবাই দাঁড়াইয়া যাবে, কারণ ওদের অন্তরে রাসূলের প্রেম কম বেশি হলেও আসে। আর যত ধনী আছে শিক্ষিত আছে ওদেরকে এক জায়গা করে এক জায়গা করবেন, একটা দাঁড়াবে আর একটা বসে থাকবে, চিন্তা করবে ওই খতিব সাহেব বলছিল বেদাত, ওই শায়েখ সাহেব বলছিল বেদাত, অমুক মাদানি বলছিল বেদাত, অমুক আজহারি বলছিল বেদাত। এইটা কথার কারণে কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে, কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে। আর গরিব রিকশাওয়ালা দিন মজুর সব এক জায়গা করিয়া দাঁড়া করা, ইয়া নবী সালাম আলাইকুম বলে যখন দাঁড়াবেন তখন ওরা বলবে না আমার নবীর সম্মানে আর বসে থাকা যাবে না। ওরা গরিব বুজুগান না বুজুগ করে দাঁড়ায় নবীর সালাম দেবে। এই জন্য গরিবরা কিয়ামত পর্যন্ত নবীকে ভালোবেসেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শরীফে আল্লাহ সাহাবীদেরকে যখন নির্বোধ বলা হলো, গালি দেওয়া হলো, তখনই আল্লাহ পাক জবাব দিলেন, আলা আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। কোরআন শরীফ থেকে বলতেছি, যখন বেঈমানরা সাহাবীদেরকে নির্বোধ বলল, গালি দিল, সমালোচনা করলো, সাথে সাথে আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেন, আলা হাবিব ওদেরকে বলেন সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। ওরা যারা আমার নবী সাহাবীদেরকে নির্বোধ বলতেছে, ওরাই নির্বোধ, ওরাই বোকা, ওরাই নির্বোধ, ওরা গাধা। একসাথে বলবেন আল্লাহু আকবার। উত্তর দিছে কে? কে দিছে? তাহলে আমরা নির্বোধদের তালিকায় থাকতে চাই মনে রাখবেন, সাহাবী রাসূল সাহাবী রাসূল এক বাক্যে শেষ। তার কোন ত্রুটি বিচ্যুতি, তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কোন বিষয়ে আমরা গিয়ে টেনে এনে আমরা আল্লাহর দরবারে আসামি হইতে চাই না। কি কথা কন না কেন? মনে থাকবে সাহাবীদের ভিতরে আভ্যন্তরীণ যে বিষয়গুলি ছিল, মতানৈক্য ছিল, ওইগুলি আমরা টেনে এনে আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টি আমরা নিতে চাই না। ও ব্যাপারে আমরা চুপচাপ। ওটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফয়সালা, আমরা সাহাবী 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 সাহাবী, জান্নাতি জান্নাতি। কি কথা বলেন না ঠিক কি না? আমি বলবো সাহাবী, আপনারা বলবেন জান্নাতি। সাহাবী সাহাবী জান্নাতি জান্নাতি, হ্যাঁ সাহাবী সাহাবী জান্নাতি জান্নাতি, এক কথাই শেষ। শুনিয়া যান রাঙ্গানিয়ার মুসলমান, সাহাবীদের ব্যাপারে নীতি দীর্ঘ আলোচনা তুলে ধরলাম। এবার আসেন সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক কেমন ছিল। একটা ঘটনা থেকে শোনাই। রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুবক তখন আমার নবীর দরগাহে তিনি খেদমতে ছিলেন দীর্ঘদিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল বর্তমান ইরাকের কুফা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ছোট খেলাধুলা করতেন, আল্লাহর নবীর সঙ্গে যখন খেলাধুলা করতেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির দরবারে খেদমতে রত ছিলেন। সাহাবী রাসূলগণ আহলে বাইতের সঙ্গে কেমন ভালোবাসা ছিল, ঘটনা না বললে আপনি বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
শের মুবারক মাথা মুবারক কেটে নিয়ে গেল কুফা, কারবালা থেকে কুফা নগরে নিয়ে যাওয়া হলো। হুকুম দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিয়েছিল, ইয়াজিদ, আমরা সুন্নিরা কোনোদিনও ইয়াজিদকে মানতে পারব না, কারণ সে সরাসরি আল্লাহর নবীর দুশমন, আহলে বাইতে রাসূলের দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? তাকে মানা সম্ভব না, কিন্তু তার উপরে আমরা আর যাব না, কারণ তারা সাহাবী ছিলেন। আগে বলছি সাহাবীদের মধ্যে কোনো মতানৈক্য, ইজতিহাদি খাতা, এগুলি আমরা টেনে আনবো না। এগুলি টেনে আনলে আমাদের জন্য বিপদ হবে, কারণ তারা রাসূলের সোহবতে বসছেন, তারা ভালো মন্দ সবই তারা জানতেন। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা কেটে ইরাকের কুফার গভর্নর হাউসে নিয়ে আসা হলো। আহারে, পবিত্র শের মোবারক একটা প্লেটের মধ্যে করে গভর্নর হাউসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখে দেওয়া হলো। সে একটা লাঠি নিয়ে আসছে, ওই লাঠি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ঠোঁট মুবারকের মধ্যে খুঁচা মারতেছিল, ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু নাক মুবারকে নাসিকার মধ্যে ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু চোখে মুখে এবং মাথাতে আঘাত করতেছিল। এই সময় কুফার গভর্নর হাউসে হাজার হাজার মুসলমান ছিল, কেউ সেই দিন কথা বলে নাই। কিন্তু সাহাবী রাসূল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি এসে একটা নজর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য এসেছিলেন, কারণ বহুদিন আগে আমার রাসূলের সোহবতে থাকতে ইমাম হাসান হুসাইন ছোট ছিলেন, খেলাধুলা করতেন নানার সঙ্গে, খেলাধুলা করতেন নানার সঙ্গে। নবীজি কাঁধে পিঠে করে তাদেরকে মক্কার অলি গলি দিয়ে ঘুরিয়ে বেড়াইতে। তারা কাঁদলে আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। যদি কোনোদিন মদিনাতে যান, 7 নম্বর গেট বাবু সালাম বরাবর কোনাকুনি যদি আপনি তাকান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। যদি একটা মসজিদ বানায় রাখা হয়েছে, এটা মসজিদ ছিল না, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়িতে ফাতেমা হাসান আর হুসাইনকে নিয়ে থাকতেন। যখনই তাদের কান্নার আওয়াজ আসতো, নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে ছটফট করতে করতে চলে যাইতেন। ফাতেমাকে বলতেন, ফাতেমা রে, ওরা কান্না করে কেন? বলে, আব্বাজান ক্ষুধার তাড়নায় ওরা কান্না করে। আপনারা আদি যুদ্ধের ময়দানে চলে গেছে, বাজার সদাই নাই, আপনার দৌহিত্রদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলতেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কানলে তুমি জানো আমার কলিজায় ব্যথা লাগে, ওদের মনে কষ্ট দিবা না, ওদের ব্যথা দিবা না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুমি বলতেন, আমার হাসান হুসাইন কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে, ফাতেমা ওদেরকে কষ্ট দিবা না। যায়েদ ইবনে আরকাম কুফা থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে দাঁড়ায় কেঁদে ফেললেন, টুকরায় টুকরায় কেঁদে উঠলেন। তখন তিনি বুড়া হয়ে গেছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসছেন। একটা লাঠির উপরে ভর দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতেছিলেন, কেঁদে ফেলে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছো? কার মাথা মুবারকে লাঠির আঘাত করো? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীর খেদমতে বহু বছর আমি কাটিয়েছি, যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করিস, এই মারজানার বেটা, মারজানার ছেলেরে আমি দেখেছি, ওই মুখের মধ্যে পবিত্র মুখে আমার নবীজি
বারবার চুমা লাগাইতো, ওই কপালে চুমা লাগাইতো, ওই মুখে নবীজি চুমা লাগাইতো। আমি দেখেছি নবীজি কোলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন। মাচ্চানার বেটা, তোর সাহস কি করে হয়? মাথা কেটেছিস, আবার এনে অপমান করতেছিস। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম এগুলো দেখেছি, তোর লাঠি সরা। এইভাবে আর সাহাবী আওলাদে রাসূলকে আর অপমান করবি না, তোর লাঠি সরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিজিল ডাকতে বলে, নবীর সাহাবী, বুড়া সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জমাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাকতে বলে, বেটা বাচ্চার ছেলে, আমি সাহাবী রাসূল, একবার না আমার জীবন যদি 1000 বার শহীদ হই, 1000 বার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, তারপরেও আমি যায়েদ ইবনে আরকাম ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক এরকম গভীর ছিল। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল আহলে বাইতকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুইজন আমার বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে। ওয়া আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওয়া আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে রে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা এইভাবে নবী আহলে বাইত রাসূলকে ভালোবাসতেন। তিনারা তুলনাহীন, তুলনাবিহীন। নবীজি বললেন, যারা আমার আহলকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে, আর তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকেই কষ্ট দিবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আমরা আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাহাবায়ে কেরামকে আমরা সম্মান করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বাইতকেও ভালোবাসি, তারা আমাদের ঈমান ভালোবাসার অংশ। সাহাবী রাসূল তারা আমাদের অধিক সম্মান এবং ভালোবাসার অংশ। আমরা সাহাবীদের সমালোচনাও করব না, আহলে বাইত রাসূলের কদমও ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? তার নাম সুন্নি, সুন্নি, সুন্নি। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে বাইত রাসূলকে মহব্বত দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের সমালোচনা করে, তারা হলো শিয়া, শিয়া। আর যারা সাহাবীদের সম্মান দিতে যাইয়া আহলে বাইত রাসূলকে ইনকার করে, তারা হলো খারেজি, নাসিবি। আর আমরা হলাম সাহাবী রাসূলকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, আর আহলে বাইত রাসূলের দামন আমরা আঁকড়ে ধরি। আমরা হলাম সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? তো আহলে বাইত রাসূলের সাথে সাহাবায়ে কেরামের গভীর সম্পর্ক ছিল। একসাথে বলবেন মারহাবা। শিয়া যারা, তারা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিয়ানত করছেন। নাউজুবিল্লাহ। জোরে 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 নাউজুবিল্লাহ। আহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বৈরাচারী ছিল, খিয়ানত করছে। ওনার খেলাফত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ওনার কাছে বায়াত নিয়েছে। মারহাবা বলবেন না? না আরো জোরে বলেন। হযরত ওমরের বায়াত হযরত আলী নিজে নিয়েছেন, উসমানের বায়াত হযরত আলী নিজে নিয়েছেন। তাদের সাথে গভীর সম্পর্ক ছিল, গভীর ভালোবাসার সম্পর্ক ছিল।
যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার রাসূল করিমের কদম মুবারকে হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জায়গা আল্লাহর রাসূলের কদম মুবারকে হয়েছে। কথা কোন ঠিক কি না? হযরত উসমান রাসূল করিমের জামাতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিমের জামাতা এবং চাচাতো ভাই ছিলেন। ইতিহাসের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে আজাইরির কত কথা আছে, আজাইরি ইতিহাস দিয়ে শিয়ারা তারা আহলে বাইত রাসূলের মুহাব্বত দেখাইতে যাইয়া আবু বকর, উসমান, ওমর, আম্মা জান আয়েশা থেকে শুরু করে এক জমাত হযরতে সাহাবায়ে কেরাম আমিরুল মুআবিয়া, এরপরে আপনার হযরতে তালহা, জুবাইর, এদের মতো সম্মানিত সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে। সাবধান, কোন সাহাবীর কোন বিষয় টেনে এনে আমরা সমালোচনা করতে পারবো না, সেই যোগ্যতা আমাদের নাই। ওনাদের মতভেদ মতানৈক্য এটা রহমত ছিল, সেটা আল্লাহ তার রাসূল ভালো জানতেন। ওই বিষয়ে আমরা নাক গলাই আমাদের ঈমানের জলাঞ্জলি আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা রাকাবীর আউলিয়া کرام উলামা کرام যে সাহস করেন না, আর আমরার মতো ল্যাংটা স্যাংটা ঘন্টা ভুলটি একটা আছে, কি বুঝি না বুঝি। এখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমানের কথা বলতে গেলে তো অনেক রাত চলে যাবে। আরে ইসলামের জন্য তাদের যে কত বড় ত্যাগ ছিল। রাসূলকে মুহাব্বতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা শোনাই দিয়ে যায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি, আম্মা জান খাদিজা, আল্লাহর নবী এবং আলী তিনজনে কাবা শরীফের সামনে করে নামাজ পড়তেন। যখন কেউ নামাজ পড়ার সাহস পাইতো না, তখন আল্লাহর নবী, আম্মা জান খাদিজা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল 10 বছর, তিনি নামাজ পড়তেন। আম্মা জান খাদিজা এক পাশে, আল্লাহ রাসূল আর এক পাশে। চিন্তা করেন তো, একসাথে বলবেন আল্লাহু আকবার। আর সেই সময় নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে মহব্বত করতেন কেন? নবীজি বলতেছেন, সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা জিনিস? 1 নম্বরে কি? এইটা আস্তে আস্তে কইতেছেন। হুজুর ওয়াজ করেন, নজের কথা কইেন না, এটা ভালো লাগে না। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? নবীজি যদি নামাজ পছন্দ হয়, তাহলে আমাদেরও নামাজ নামাজ নামাজ, ঠিক কি না? নামাজ আর নাই, শরীয়ত তার নাই। আল্লাহ রাসূল নিজে মসজিদ বানিয়েছে, মসজিদের জন্য মাথায় পাথর টেনেছে। অতএব মসজিদের খেদমত করতেই হবে। মসজিদবিহীন সুন্নিয়ত হয় না, মসজিদবিহীন ঈমান আকীদা বাঁচানো যায় না। মসজিদ লাগবে, ইমাম লাগবে, মসজিদের খাদেম হতে হবে। কথা বলেন ঠিক কি না? মনোযোগ দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হুজুর আপনার কাছে 3টা জিনিস প্রিয়, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আপনি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। নবীজি আপনার চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। আশিকে রাসূল, আশিকে রাসূল, কথা কোন ঠিক কি না? এই সাহাবীর সমালোচনা যারা করবে, আমরা তাদেরকে মুসলমানের কাতারে রাখতে পারি না। জোরে বলেন, জোরে বলেন, পারি? আমি মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর 2 নম্বর আমার কাছে প্রিয়, আমার কন্যা আয়েশা
আপনার স্ত্রী বানাইয়া আপনি নবীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন আত্মীয় ছিলেন। কি ছিলেন? জোরে কন্যা কি ছিল? আত্মীয় 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 আত্মীয়। তাদের মতো এত বড় মহিয়সী প্রাণ যারা একটা ছোট্ট মুস্তাহাবের খেলা কোনদিন করে নাই, তারা আত্মীয়তার সম্পর্ক কেমনে নষ্ট করবেন এটা আমার মাথায় ধরে না। যারা ভুলভাল মিথ্যা হাদিস বানাইয়া জাল ঘটনা বানাইয়া আজকে সাহাবীদের সমালোচনা করে, তারা চরম মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ইয়াজুজ মাজুজ নতুন করে আইছে এই শুনেন কত বড় আশিক। এরপরে নবীজি কে বলতেছে, হুজুর 3 নম্বর আমার কাছে প্রিয় হলো আবু বকরের জীবন। আবু বকরের জীবন, তার মাল সামানা যাহা কিছু আছে সব কিছু আপনি নবীর কদম মোবারকে কুরবানি করা আমি আবু বকরের সব কিছুর চাইতে বেশি প্রিয়। জোরে বলবেন কি মারহাবা। হাবিবে মুস্তাফা সিদ্দিক আকবর আল্লাহর নবীর দরবারে সিদ্দিক আকবর তিনটা ভালোবাসার কথা বলেন হুজুর। 1 নম্বর আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর আমার কন্যা আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার খেদমতে রাখিয়া। একটু চিন্তা করেন তো, একজন ব্যক্তি কতটা ভালোবাসলে নিজের দেহ দিয়া সম্পদ দিয়ে খেদমত করছে, তারপরে নিজের মেয়েটাকে আল্লাহ নবীর সঙ্গে বিবাহ দিয়া আল্লাহ নবীর ঘরের ভিতরে নবীজির শারীরিক খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করাইছেন। অতএব ওনার সমালোচনা যারা করবে, হাই হাই, এদেরকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। কি কথা বলেন ঠিক কিনা? সর্বনাশ, গা শিহরে উঠার মতো আপনার গা শিহরে উঠবে, গা শিহরে যাবে। ওনাদের সাথে আহলে বাইতের কি সম্পর্ক ছিল আর একটা ঘটনা বলে শেষ করে দিব। না কষ্ট হইতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, পাওয়ার আছে গো, শক্ত মুসলমান। একটা ঘটনা বলি, জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে। জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবে। আমার দিকে তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন, ডেকে বলেন, আলী রে, তোমারে আমি 2টি ওসিয়ত করে যাব, রাখবা না? বলেন আমিরুল মুমিনিন কি বলতে চান? আলী রে, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমারে গোসল দিওয়াইবা, কাফন পরাইবা, নিজে কাঁধে করে নবীজি রওজা মুবারকের অদূরে রাখবা, আল্লাহর নবীকে তুমি যে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তাহলে ভালো, যদি না আসে আবার সালাম দিবা। যদি জবাব আসে ভালো, যদি না আসে তাহলে আবার সালাম দিবা। অনুমতি চাবা, হুজুর আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে একটু জায়গা ভিক্ষা চায়। যদি নবীজি রওজা শরীফ থেকে অনুমতি আসে, সালামের জবাব আসে আলী, তাহলে আমার নবীজির কদম মুবারকের পাশে রাখবো, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাইবা। জোরে বলা যাবে কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা।
ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন আমিরুল মুমিনিন এত মানুষ আছে তাদেরকে না বলে আপনি কেন আমাকে ওসিয়ত করতেছেন এই মনোযোগ দিবেন আমার দিকে তাকান সাহাবী আলে বাইত রাসূলের সাথে কেমন সম্পর্ক ছিল দেখেন খলিফাতুল মুসলিমিন অন্য কাউকে না বলে আপনি কেন আমাকে বলতেছেন কারণ কি আবু বকর সিদ্দিক ডাকতে বলতেছে আলী রে তুমি ওই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছিলা আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীজি তোমাকে গোসল দিতে ওসিয়ত করে গিয়েছিল তুমি নিজে আবার নবীজির শরীর মুবারক ধৌত করেছো আমি আবু বকর চাই ওই হাত দিয়ে তুমি আমার শরীর ধৌত করবা যে হাত আমার নবীর শরীর মুবারকে লেগেছিল তাদের সম্পর্ক কত জটিল কত মহব্বতের সম্পর্ক ছিল আলী রে তুমি নিজে হাতে আমারে গোসল দিবাইবা কাফন পরাইবা কারণ তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দিবাইছিলা কাফন পরাইছিলা ওই হাত দিয়ে তুমি আমারে গোসল দিবাইবা কাফন পরাইবা রে আলী আর নবীজি রওজা মুবারকের পাশে যে সালাম দিবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে গোসল দেওয়াইলেন গোসল দিওয়াইয়া নিজে কাপড় পরে জানাজা হয়ে গেল নিয়ে গেলেন রওজা মুবারক দূরে রেখে পাশে যে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথমবার সালাম হলো জবাব হলো না দ্বিতীয়বার আবার সালাম দিলেন কিন্তু জবাব হলো না তৃতীয়বারে সালাম দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু জবাব আসতেছে না ঠিক কিছু সময় পরে আওয়াজ আসলো আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইনাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন আমার নবী আসে না নাই নবী আসে না নাই এখন তিনি আমাদের সালামের জবাব দেয় যারা বলবে রাসূল নাই ওরা মুস্তাকে রাসূল ওরাই হলো অরিজিনাল বেদাতি 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 আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত নূর নবী হাজরাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঠিক তখনই আওয়াজ আসছে এরপরে তেনাকে সমাহিত করা হলো আমার রাসূল বললেন বন্ধু বন্ধুর পাশে আসবে আল্লাহু আকবার জোরে বলেন বন্ধু বন্ধুর পাশে আসবে বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে নবীজি বলতেছে আমার হাবিব রে আমার বন্ধুরে আমার বন্ধুর কাছে পাঠিয়ে দাও বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আছে অপেক্ষায় আগ্রহী আছে বন্ধু বন্ধুর কাছে পাঠিয়ে দাও আমার রাসূল তাদের উপরে খুশি আল্লাহ তাদের উপরে রাজি খুশি তাদের সমালোচনা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারি না
মানব না, মানব না, মানব না। সাহাবী রাসূল এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে খুবই মহব্বতের সম্পর্ক ছিল, চমৎকার মহব্বতের সম্পর্ক ছিল। যদি দু একটা ঘটনায় মতো পার্থক্য ছিল, মাসালা মাসালিও মতো পার্থক্য ছিল, এইগুলি আমরা ইতিহাসের বিষয় টেনে এনে আমরা এগুলি নিয়ে আলোচনা করার অধিকার রাখি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। বাসি ভালো তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নবীর ফুলদানিতে, হৃদয় নবীর ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। এগুলো দিকে তাকাইলে সময় নষ্ট হবে। পরিকল্পিতভাবে আগামী দিনগুলিতে আমাদের কাজকে আঞ্জাম দিতে হবে। উপস্থিতি মনে রাখবে, পৃথিবীতে সবসময় বিরুদ্ধবাদী ছিল। আল্লাহর নবীর চাইতে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, আইব মুক্ত, একেবারেই ফ্রেশ মানুষ পৃথিবীতে আর কেউ আছে? কিন্তু তারপরেও কিছু মানুষ তার সমালোচনা এখনো করে। কথা ঠিক কিনা? এগুলি থাকবে। এগুলির দিকে তাকিয়ে আমাদের সময় নষ্ট করা যাবে না, কাজগুলি আঞ্জাম দিতে হবে। আমার যে একটা চমৎকার বিষয় দিয়েছে, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামের সম্পর্ক কেমন ছিল, তাদের বিষয়ের উপরে আলোচনার আলোকপাত। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দেশে সারা পৃথিবীতে একটা দল গঠিত হয়েছে। দলের নাম হচ্ছে শিয়া। শিয়াদের এক ধরনের বদ আকীদা আছে। প্রথম বদ আকীদা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর, উসমান তিনজনে তেনারা হযরত আলীর সাথে বেইনসাফি করেছেন। তিনারা মূলত খলিফা না, তিনারা জোর করে খেলাফতে বসছেন। নাউজুবিল্লাহ। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মূল শিয়াদের মানে কঠিন এক ধরনের বিশ্বাস, এবং এটাকে কেন্দ্র করে তারা পৃথিবীতে অনেক বড় একটা দল গঠিত হয়েছে। সারা পৃথিবীতে তারা সংখ্যায় একেবারে নগণ্য না, অনেক। বিশেষ করে ইরানে, এরপরে আপনার সিরিয়াতে, ইয়ামানে, অনেক দেশে এগুলি আছে। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, আফগানিস্তানেও, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, সব পৃথিবীর সব জায়গায় কম বেশি তাদের এই বিশ্বাসের উপর তারা প্রতিষ্ঠিত আছে। আমাদের বিশ্বাস হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। খেলাফতের ক্রম বিন্যাসে তাদের মর্যাদা একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত।
বাইতে রাসূল এবং সাহাবী দুই দলের ভিতরে এই আলাদা করার কোনো সুযোগ নেই। আহলে বাইতে রাসূল অসীম সম্মানের অধিকারী ছিলেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে সম্মানের অধিকারী ছিলেন। আমরা আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে কেরামের ভিতরে আমরা দ্বন্দ্ব বাঁধাইতে পারব না। ইতিহাসের আজাইরা পর্যালোচনা করিয়া তিনাদের মধ্যে আমরা সংঘাত সৃষ্টি করে আমাদের ঈমানকে আমরা বরবাদ করতে পারবো না। কারণ কি, এই রাস্তাকে আল্লাহর নবী স্টপ করে দিয়েছেন। এক হাদিসে আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, লা তাত্তাখিযুহুম গরাদান মিন বা'দি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। খুবই মনোযোগ দিবেন রাঙ্গুনিয়ার মুসলমান। নবীজি বললেন, ও আমার উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, নবীজি বললেন, সাহাবীরা রে, উম্মত, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, নিন্দা মন্দ করিও না, গালিগালাজ করিও না, তাদের ত্রুটি বিচ্যুতিগুলি তোমরা অনুসন্ধান করিও না, তাদেরকে তোমরা গালি দিও না, সমালোচনার পাত্র বানাইও না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাদের সমালোচনা করা, খুঁটিনাটি বিষয়কে উত্থাপন করে তাদেরকে গালিগালাজ করা নিষেধ করেছেন আল্লাহর নবী আগে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল যেখানে নিষেধ করেছেন সেখানে আমরা এই নিষেধকে উপেক্ষা করে খুশাখুশি করার কোনো অর্থ নেই। যেখানে রাসূল কারীম নিষেধ করেছেন সেখানে এটাকে উঠিয়ে খুশাখুশি করার কোনো অর্থ নেই। আমাদের মাথার মুকুট হচ্ছেন আল্লাহর নবী। সমস্ত উম্মতের মাথার উপরে আল্লাহর নবীর কদম মোবারক, উনি যা বলেছেন আমাকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরো বলে গেলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনা তো করবেই না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। উম্মত, আমার সাহাবীদেরকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হবে। তাদেরকে যদি গালি দাও, আমি নবীকে গালি দেওয়া হবে। কষ্ট যদি দাও, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। চিৎকার করে জোরে বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খুবই মনোযোগ দেবেন রাঙ্গুনিয়ার মুসলমান। আহা, শুধু এইখানে শেষ না, কোরআন কি বলল আমি আমার রাসূলের পবিত্র জবান মুবারকের নির্দেশনা ফয়সালা আপনাদেরকে শোনাইলাম। কোরআন কি বলল এবার শুনিয়ে নেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কেন আমি আল্লাহ খুশি? যালিকা লিমান খাশিয়া রাব্বা,
আমি আল্লাহ তাদের উপরে এই জন্য খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত ভয় করত ভয় করত। একবার জোরে বলবেন কি মারহাবা। এই আমার দিকে তাকান, সাহাবীরা আল্লাহকে কিভাবে ভয় করত। আমি একটা ঘটনা শুনি। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তিনার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। কত বছর? নানা জোরে বলেন কত বছর? 250 বছর হায়াত পেয়েছিলেন। 250 বছর পরে উনার যখন ইন্তেকাল হয়, বর্তমান ইরাকের বাগদাদের একটা পার কাছে সালমান পার এই গেলা কি রে তো জেনারেটর বার করে যাই কেন? একটু কেয়ার কর ভাই, তাড়াতাড়ি দেখো, ডিস্টার্ব হলে কিন্তু ওয়াজের বিঘ্ন ঘটে। শোনেন, ওয়াজ হলো এই হুজুরি কালব না হলে ওয়াজ করা যায় না। হুজুরি কালব বুঝেননি আপনারা? একাগ্র চিত্তে আমি যেদিকে মস্তিষ্ক দিয়েছি, চিন্তা দিয়েছি, এদিকে চিন্তা ঘুরে গেলে এটা নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, বক্তার বক্তব্যে শ্রোতাদের হৃদয় আসে না। কেন আসে না জানেন? বক্তা যে বিষয়ে আলোচনা করবে ওই বিষয়ের উপরে বক্তার জীবনের আমল থাকতে হয়। আমল না থাকলে হয় না। এবছর হজে গেছি তো জামাত ইসলামের এক বক্তা, এক ভাই, তিনি হেরেম শরীফে আমার ধরছে, ফরিদি ভাই আপনার ওয়াজ প্রত্যেক দিন শুনি। মাশাআল্লাহ শুনবেন, ভালো। তা আমারে নাস্তা টাস্তা করাবে, তা আমার ফলের জুস টুস কিনে দিবে। তাই বললাম না, এত কিছু দরকার নেই, আমার একটু ছোট্ট জুস কিনে দিবে। কি বলেন তো? আপনি বেলালের ওয়াজ শোনার পরে চোখের পানি আসে কেন? আমি তো নিজে বলতে পারি না। বলতেছে আমরা বক্তব্যে আগাবো কেমনে? আমি বললাম শোনেন, যে বিষয়ে বক্তব্য দিবেন ওই বিষয়ের উপর আপনাকে আমল থাকতে হবে। আপনি যদি আমল না করেন তাহলে ওই বিষয়টা শ্রোতাদের হৃদয়ের ভিতর কানেকশন হবে না, এটা হৃদয়ে আঘাত করবে না। আপনাকে এই বিষয়ের উপর আমল থাকতে হবে। যে আমরা যখন বক্তব্য দিই তখন হৃদয়ের গভীর থেকে এটাকে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনাদের হৃদয়ের ভিতরে এটা কানেকশন করে। শোনেন, এটা একটা অনেক বড় পাওয়ারের জায়গা। এটি এত বড় পাওয়ার জানেন, খাজা বাবা আজমিরি এই পাওয়ারের কারণে সারা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আরে এই পাওয়ারের কারণে হুজুর গাউসে মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি লুটা নিক্ষেপ করছিল। হ্যাঁ, পাহাড়ে লুটা নিক্ষেপ করছিল বাগের উপরে। আল্লাহু আকবার বলবেন না? এটা একটা পাওয়ার, এটা অনেক বড় পাওয়ার। এটা আপনাদের সাথে যদি কানেকশন ছুটে যায়, অন্যদিকে চলে গেলে তখন এটার সমস্যা। এর জন্য আমরা পারিপার্শ্বিক আনুষঙ্গিক চিল্লাফাল্লা কথাবার্তা শব্দ যাতে না আসে সেই জন্য আমরা বক্তারা কি করে দিই, স্টপ করে দিই, একবার সাউন্ড বিহিট করে দিয়ে একবারে কানেকশনে দিয়ে দিই। শয়তান আজকে সুযোগ সুবিধা দিতেছে না, শয়তানের পিছনে লাগছে আজকে কায়দা নাই। তোকে তোমার ওয়াজ করাইতেছি, তারা জায়গা না পেয়ে জেলাটের উপরে হাত মারছে। মাইক তুই যাইয়া ওখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে চাপ দে। শয়তান ওই জায়গাতে সাবি মারতেছে, আজকে দেখাইতেছি তারা। ও কিন্তু বসে নাই, ও কিন্তু মোর মেশিন চালাইতেছে। আপনি শয়তানকে 1 সেকেন্ড বসে থাকতে দিবেন, দেখবেন ও 1 সেকেন্ড বসে থাকে না। কিন্তু আমরা মুসলমানরা ঘুমাই, কিন্তু শয়তান ঘুমায় না। কি কথা কর না কেন? শয়তান কি ঘুমায়? ও ঘুমায় না, ও কিন্তু কাজ করতেছে, ও সাবি সুবি মারতেছে, ও কিন্তু বসে নাই, ওর কাজ ও চালাইতেছে। কিন্তু আমরা বসে থাকা যাবে না। একসাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।